নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আজকে দই দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, যেটা এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে যতটা ঠান্ডা করবে এবং পেটকেও ঠান্ডা করবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখো, এখানে তরমুজ আর শসা আমি কেটে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটার মধ্যে কিন্তু তরমুজ আর শসাই ব্যবহার করতে হবে, কারণ আমরা প্রত্যেকে জানি যে শসা হজমের জন্য ভীষণই ভালো বা শরীরকে ঠান্ডা করে। তরমুজও ঠিক তেমনই। তরমুজের মধ্যে প্রচুর জল আছে, যেটা আমাদের শরীরে ভীষণভাবে ভালো কাজ করবে এই গরমে। তার জন্যই তরমুজ আর শসা আমি এখানে ব্যবহার করেছি। অবশ্যই তোমরা তরমুজ আর শসা কিন্তু ব্যবহার করবে। এখানে 200 টক দই নিয়েছি। টক দই দিয়ে তাতে একটু জল দিয়ে দেখো আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে দইটা একদম ক্রিমের মতো হয়ে যায়। বেশি জল আমি এর মধ্যে দেব না, খুব কম পরিমাণে জল দেব। এখানে হাফ কাপ জল আমি ব্যবহার করেছি দুবারে। দেখো আমি দইটাকে ঠিক এরকমভাবে বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। এবার তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, অবশ্যই সে তেমনই মিষ্টি ব্যবহার করবে। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই আমি এখানে 2.5 চামচের মতো চিনি ব্যবহার করলাম। চাইলে তোমরা মিষ্টিটা কম করে নিতে পারো, আবার বাড়িয়েও নিতে পারো। আবার একটু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর নতুন বন্ধুদের বারবার করে বলছি, যারা চ্যানেলে নতুন এসছো, ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, এখানে ভাজা একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো খোলায় গোটা জিরে আর গোটা মরিচ আমি ভেজে অল্প একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই হাফ চামচের কম ব্যবহার করেছি। এখানে বিট লবণ ব্যবহার করেছি। আর দেখো, এখানে চিড়েটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই মোটা যে চিড়েটা সেটা ব্যবহার করেছি। অসম্ভব লোভনীয় খেতে লাগে এটা। আর গরমের সময় টিফিনের দিকে বা দুপুরে যখন প্রচণ্ড গরমে কষ্ট হয়, তখন কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না খিদে থাকলেও, তখন কিন্তু এটা অবশ্যই বানিয়ে খেতে পারো। দেখবে ভীষণই ভালো লাগবে, শরীরও যেমন তাজা তরতাজা লাগবে, ঠিক তেমনই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো যেটা বললাম, অবশ্যই এর মধ্যে কিন্তু শসা তরমুজ ব্যবহার করবে। তো দেখো, এটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চামচ দিয়ে আরও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। চিড়েটা দেওয়ার কারণে কিন্তু পেটটাও একটু কিছুক্ষণ ভরা থাকবে। এবার দেখো, আমি বাটিতে সার্ভ করে দেবো। আবারও বলছি, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাইও। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছো। আর নতুন বন্ধুদের বারবার করে বলছি, সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। দেখো, আমার এই গত 2 দিন ধরে প্রচুর সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে আমি কিন্তু জানি না। তো যারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাদেরকে বারবার করে বলছি, এভাবে আনসাবস্ক্রাইব করো না। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের একটু হেল্প, একটু ভালোবাসার কিন্তু প্রচণ্ড দরকার। তো তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলেই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটা একদিন আমার লক্ষ্যে পৌঁছতে পারবে। তো বারবার করে রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এভাবে আমি সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করে দিও না। তো দেখো, আমি বাটির মধ্যে দই তরমুজের যে রেসিপিটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দিলাম। আর সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে একটু আমি দিচ্ছি তরমুজ। ভীষণ লোভনীয়, আবারও বলছি ভীষণ লোভনীয় খেতে লাগে। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা পছন্দ করবে এবং এটা খেয়ে নেবে। আর যেহেতু এতে ফল দই দেয়া রয়েছে, এটাতে কোনো অগুণ নেই, পুরোটাই শরীরের ঠান্ডা রাখতে
সুস্থ রাখতে অবশ্যই এই গরমে কিন্তু বেশি বেশি করে এটা বানিয়ে খেও। বললাম বিকেলের দিকে বা দুপুরের দিকে বানাও, টিফিনেও বানিয়ে নিতে পারো। আজকে আসি, অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।